শুরু করছি ফাম্মি গল্পের ৩০তম পর্ব। কবিরাজ এসে ফাম্মিকে দেখে যাচ্ছে প্রত্যেক দিন এবং ফাম্মির দুঃস্বপ্নের কারণে ফাম্মিকে একটি তাবিজ দিয়ে গেছে। কবিরাজ যেটা বলল, ফাম্মির খুব কাছের একজন মানুষ ফাম্মিকে এই কালো জাদু করেছে। সে চায় না ফাম্মি বেঁচে থাকুক, যার জন্য সে ফাম্মির ওপর প্রতিশোধ নেওয়ার জন্য কালো জাদু করেছে। কবিরাজ আরো বলে, একটি খারাপ নিকৃষ্ট জিন দ্বারা ওকে কালো জাদু করা হয়েছে, যে জিন আস্তে আস্তে ওর রক্ত চুষে খেয়ে ফেলবে। আমি আমার ওস্তাদের সাথে কথা বলেছি, সে আমাকে সাহায্য করবে। ঘন্টাখানিক পর ফাম্মির সৎ মা তার নানু বাড়িতে এসে হাজির। এসেই বলছে, আন্টি আমি আপনার পায়ে ধরছি, আমার ফাম্মি মেয়েকে এনে দিন। ওকে না দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি। না জানি আমার মেয়েটা কোথায় আছে। আমি জানি ও আপনার কাছে আছে, দয়া করে ওকে আমার কাছে দিয়ে দিন। আমি ওর অনেক সেবা যত্ন করতে চাই। পরবর্তী গল্প।